লঙ্কা টি10 লিগে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে বসেছেন সাকিব আল হাসান। মোসাদ্দেক হোসেনের এক ওভারেই হাঁকিয়েছেন 2টা ছক্কা এবং 1টা 4। সাম্প্রতিক সময় যে ঝড় সাকিবের উপর দিয়ে যাচ্ছে সেটার খানিকটা আজ টের পেলেন মোসাদ্দেক। হাম্বানটোটা বাংলা টাইগার্সের হয়ে এদিন প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন এই ডানহাতি, ক্রিজে 2 বাঁহাতি ব্যাটার থাকায় সপ্তম ওভারের সময় তাকে আক্রমণে আনেন অধিনায়ক দাসুন সানাকা। সেটাই কাল হয় তার জন্য। প্রথম 2 বল যথাক্রমে ডিপ এক্সট্রা কাভার ও লং অফ দিয়ে উড়িয়ে বাউন্ডারির বাইরে মারেন নাম্বার 1 অলরাউন্ডার। 2 বল পর ফাইন লেগ দিয়ে আরও একটা 4 মারেন তিনি। এই সুবাদে মোমেন্টাম পেয়ে যান টাইগার পোস্টার বয়। রিচার্ড গ্লেসনের 1 ওভারে জোড়া 4 ও 1টা ছক্কা আদায় করে নেন তিনি। সব মিলিয়ে স্রেফ 19 বল খেলে 43 রান করেছেন তিনি, স্ট্রাইক রেট 226.32। বাকি ব্যাটাররা বাকি 41 বলে অতিরিক্ত খাত সহযোগ করতে পেরেছেন আরও কেবলমাত্র 41 রান। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? অর্থাৎ ব্যাট হাতে দলের অর্ধেক রানই করেছেন সাকিব আল হাসান। মোসাদ্দেক হোসেন সৈকতের জন্য দিনটা খারাপ গিয়েছে এমন কিছু ভাবার কারণ নেই। নিজেও ঘুরে দাঁড়ানোর কাব্য লিখতে পেরেছেন। ব্যক্তিগত লড়াইয়ে সাকিবের কাছে হেরে গেলেও দলগত লড়াইয়ে ব্যাট হাতে ঠিকই জয়ের কারণ হয়েছেন। 7 নম্বর ব্যাটার হিসেবে এদিন উইকেটে আসেন সৈকত। তখনও জয়ের জন্য 3 ওভারে প্রয়োজন ছিল 25 রানের। লুক উডকে একটা বাউন্ডারি হাঁকানোর পর বিনুরা ফার্নান্দোকে একটা করে 4 ও 6 মারেন তিনি। তাতেই দলের জয় নিশ্চিত হয়। তিনি অপরাজিত থাকেন 13 বলে 20 রান করে, যা কিনা আবার দলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। সব মিলিয়ে লঙ্কা টি10 লিগের ম্যাচটা ছিল বাংলাদেশের। প্রথম ইনিংসে সাকিব একা হাতে লড়াই করেছেন। দলের মোট রানের অর্ধেকের বেশি রান এসেছে তার ব্যাট থেকে। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ফিনিশিংয়ের পরীক্ষায় লেটার মার্ক সহ পাশ করেছেন মোসাদ্দেক। রুবেল ইসলাম রনি, খেলা 71।